জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় হাকিমপুর পৌরসভার হিলি ইউনিয়নের রাঙামাটিয়া গ্রামে নির্মাণ হচ্ছে সমন্বিত কঠিন ও মানব বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট। এই প্রকল্পের মাধ্যমে পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা ছাড়াও কৃষকদের জন্য কম খরচে উন্নত মানের সার সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়। 7,50,00,000 টাকা ব্যয়ে 2022 সালে মানববর্জ্য থেকে জৈব সার উৎপাদনকারী কারখানা স্থাপনের কাজ শুরু হয়। 9 মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পেরিয়ে গেছে প্রায় 3.5 বছর। কৃষকদের সার সংকট কমাতে গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির নির্মাণ কাজ ছিল দীর্ঘদিন ধরে বন্ধ। আবারও কাজ শুরু হলেও কবে নাগাদ কারখানাটি উৎপাদনে যেতে পারবে সেটি নিশ্চিত করা যাচ্ছে না। মেশিন আসার পর চালু হলে তো সবাই আমরা জানতে পারবো, দেখতে পারবো। আর এটা জৈব সারটা তৈরি হলে আমাদের কৃষকের জন্য সবার জন্য একটা সুবিধা হবে। ফ্যাক্টরিটা চালু হলে সারটার আমরা পাবো, সুবিধা হবে আমাদের আর কি। সার যদি তৈরি হয় তা আমাদের এখানকার কৃষকেরা সবাই মোটামুটি কম দামে সার পাবে এবং আবাদ সুবাদ করতে আমাদের সুবিধা হবে। এখন আমাদের মেশিনপত্র সব আইছে, এখন এখানে একটা বিল্ডিং ফিল করব। এই বিল্ডিং করে মেশিনগুলো সব ঢুকাবো, ঢুকে সেটিং করব, এগুলাই কাজ আমার। কিছু কারিগরি জটিলতার কারণে নির্মাণ কাজ পিছিয়ে গেছে, তবে খুব শীঘ্রই নির্মাণ কাজ সম্পন্ন করে কারখানাটি চালু করা সম্ভব হবে বলে আশা করছে পৌর কর্তৃপক্ষ। প্রজেক্টের যে যন্ত্রপাতিগুলো এগুলো অলরেডি বিদেশ থেকে চলে এসেছে, এগুলোর লাস্ট ইনস্টলেশন ফেজে আছে। এই অংশটুকু হয়ে গেলে আমাদের কাজটা শুরু হবে। তো এখানে আমাদের চাইনিজ টিম আছেন, যারা ঠিকাদারের পক্ষে চাইনিজ টিম আছেন, তারা আসবেন, তারা এসে কাজ করবেন। তারা আমাদেরকে জানিয়েছেন হয়তো নভেম্বরের মাঝামাঝি সময় তারা এখানে আসবেন। এসে তারা হয়তো 7 দিন বা 10 দিন সময় লাগবে আমাদের এই যে যন্ত্রপাতিগুলো ইনস্টলেশন করবেন। প্রকল্পটি চালু হলে কৃষকরা স্বল্প খরচে জৈব সার পাবেন এবং কমবে ফসলের মাঠে রাসায়নিক সারের ব্যবহার। পাশাপাশি মানব বর্জ্য ব্যবস্থাপনায় আসবে বড় ধরনের পরিবর্তন। সময় সংবাদ, হিলি, দিনাজপুর।